গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিগানা কিচেন ব্লগ। এটা রান্নাঘর। এই রান্নাঘরটা আমরা, এই জানলাটা আমরা নতুন বানিয়েছি। আর এই স্ল্যাবটা এখানে কাঠের ছিল, মানে কাঠটা মানে খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমরা এটা নতুন করেছি। স্ল্যাবটা আগে থেকেই ছিল, কিন্তু এখানটা একটা কাঠের দরজা ছিল, দরজা নতুন ছিল, এটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমরা এটাকে নতুন বানাবো। আর এটাও ছিল কাঠের, এটা আমরা গ্রিল দিয়েছি আর নেট দিয়েছি। আমি চা করছি, চা হয়ে গেছে। আর একটা ব্রেড। এখানে সব কার্টুন রাখা আছে, এটা স্টোর রুম। এখানে একটা জানলা আছে, এটা এই যে পুরোনো স্টাইলের জানলা। এখানে নেট দেওয়া হয়েছে, আমরা আসার পর নেট দিয়েছি। নেট ছিল, এখানটা দেখুন ফাঁকা, এখান থেকে কিছু আসতে পারে, বাইরে জঙ্গল। আর দেখুন এখানে স্টোর রুম। আর আমি সোজা চলে যাচ্ছি, এখানেও নেটের দরজা আছে, এই যে এটাও নেটের আছে। আমি চলে যাচ্ছি এখানে সোজা। এইটা রুম, একটা স্টোর রুম দেখালাম আপনাদেরকে। এটা এই সাইডেও ডোর লাগবে, এটা আগে থেকে ছিল। এটা নতুন বানিয়েছে জানলাটা। আর এই সাইডে দেখুন, এই সাইডে বারান্দা আছে। তারপরে চলে আসছি আমরা, এইটা নতুন বানিয়েছি, এই সেলটা। এই দুটো থাক নতুন বানিয়েছি, খালি এটা ছিল, এইটা খালি খোলা ছিল, এটা আমরা মার্বেল দিলাম, তারপরে মার্বেল দিলাম, দুটো মার্বেল দিয়েছি আমরা। দেখুন পরপর দুটো, মানে খালি ওটা খোলা ছিল, এটাও খোলা ছিল। এখানে বেসিন আমরা লাগিয়েছি, এটাও খোলা ছিল, মানে এটা এরকম খোলা ছিল, কাপড়ও ধুতো। আগে যারা আসতো ওরা কাপড় টাপড় ধুতো এখানটায়। এখানে একটা নল ছিল একটা, আর এখানটা মেশিন ছিল। তো আমরা কী করলাম, স্ল্যাব লাগিয়ে দিলাম এখানটায়। এখানে একটা দরজা, এই যে এখানটায় একটা নেটের, এটা পরে খুঁজে ওঠা, দরজাটা খুলে দিলাম আমি। এই সাইডেও আছে, পড়া দেখাচ্ছি আপনাদেরকে। আর এটাই আর একটা রুম, এই রুমে আমার জিনিসপত্র রেখেছি। আর এটা হচ্ছে পিয়ন রুম, যারা পিয়নরা কাজ করবে তাদের এটা রুম। আর এখানে দেখুন, এখানটা সব এই গ্লাস এনেছি আমরা, মানে এখানটা রেল থেকে আমরা ইয়ে করেছি, নতুন বানাবো বলে এইটা লাগাবে। আর এটা দেখুন এই সাইডে এইসব লাগাবে, যে বড় বড় রড এখানে রাখা হয়েছে। এই রুমটা, এটা পিয়নদের রুম হবে। এখানে ফ্যান আছে, এখানেও পুরোনো স্টাইলের দরজা দেখুন। আর চলে আসছি আমি এখানটায়, এই সাইডে দেখুন বাগান আছে, যাচ্ছি না বাইরে, এখানে দেখা যাচ্ছে। ওই সাইডেও গাছ, ওই সাইডেও সব কিছু আছে, ঠিক আছে। আমি পরে দেখাবো আপনাদেরকে, আবার চলে আমি দেখাচ্ছি। এই যে চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্না করবো। দরজাটা সবসময় বন্ধ করে রাখি, কেননা ওদিকে জঙ্গল টাইপটা আছে। এই চাটা হয়ে শেষ হয়ে গেল, তাহলে চাটা অফ করে দিই, তারপরে আবার রান্না করবো। আজকে ডাল ভাত আর মাশরুম রান্না করবো। এখানে সব জিনিসপত্র ছিল, মশলা বানাবে বললে, আসবে বলে লেবার, সেই জন্য আমরা যা ছিল সব আমরা উঠিয়ে দিয়েছি। এখানে মাশরুম করছি আমি, মাশরুমটা কাটলাম, কেটে ফির মশলা দিয়ে ভাজলাম আমি। একটা মাশরুম,
মশলা দিলাম এখানটা, মশলা দিয়ে আলু দিয়ে একটু ইয়ে করলাম, ভালো করে মশলাটা ভেজে নেবো, তারপরে জল দিয়ে দেবো। এখানে ডাল বসিয়েছি, এখানে তেল গরম করছি, এখানটায় ভেন্ডি, এই ভেন্ডিটা আমি কাটবো আর ভাজবো। আর এখানটায় রাইস হয়ে গেছে। এখানে মাশরুম এসেছিলো, মাশরুম এখানে এসেছিলো, নিউট্রিশন। তো মাশরুমের এখানটা একটু রাখলে না চিটি চলে আসে, মানে পোকা, কালো কালো পোকা চলে আসে। এখানটা মাশরুমগুলো ভালো করে ধুয়ে আমি রেখেছিলাম। আমাদের না এখানটায় গাছ আছে, আমড়ের গাছ আছে। এখানে প্রচণ্ড গরম লাগছে, কেননা এখানটায় ডবল দিয়েছি, পাশেও একটা নেট দিয়েছি, এখানটা একটা নেট আছে, কাঁচ আছে, প্লাস বাইরেও নেট দিয়েছি। গরম লাগছে খুব। এখানটায় একটা ফ্যান ছিল, দেখুন লাইট, এখানে ফ্যানটা ছিল এখানটায়, এখানে মেশিন ফ্যানটা আমি সাইডে রেখে দিয়েছি, এখানে রেখে দিয়েছি। এটা আগে থেকেই ছিল, রেল দিয়েছে এটা ফ্যানটা, কিন্তু এখানটায় এত মানে খারাপ হয়ে গেছিলো জানলাটা, সেটা আমি খুলে দিয়েছি, খুলে কাঁচের করেছি। এখন যদি লাগাই তাহলে খুবই আওয়াজ হবে। আর এই নেটটা দেওয়ার পর, এই যে নেটটা দেওয়ার বাইরে থেকে নেটটা দেওয়ার পর আরও বেশি গরম আছে। এটাও একটা নেট আছে, তারপরে কাঁচ আছে। তো এইটা আমি কেটে নিই। এখানে হচ্ছে, আর এই সাইডে জানলা, এইদিকে যে রান্নাঘরটার পাশে এখানে দরজা আছে, ঠিক আছে। এইটা দেখুন, এটা লম্বা করে, আর এইখানটা একটা দরজা আছে। এটা যদি খুলে দিই পুরো গ্যাসটা দিকে চলে যাচ্ছে। এটা যদি খুলে দিই, এখানে এইখানটা হল রুম আছে, এখানটায় আমরা দেখেছেন হল রুম, এই হল রুম, ঠিক আছে। এখন লোক আসবে বলে এখানটায় রাখা আছে রড, লোক আসবে বলে এখানটায় ঠিক করতে হবে কিচেনটা। তো এইখানটায় এটাই বন্ধ করে রাখছি, কেননা গ্যাস রান্না করতে করতে চলে যাবে। একদম সোজাসুজি দরজাটা দেখছেন, সোজা গ্যাস, মানে গ্যাস এখন দরজা। এখানে দেওয়াল থাকলে ভালো হতো, দরজাটা এই সাইডে করলে ভালো হতো, তাহলে এই ধোঁয়াটা এদিকে চলে যাবে। খুব গরম লাগছে আমার, খুব গরম লাগছে। আমি রান্নাটা করে নিই, একটু জল দিয়ে দেবো, আর এখানটা ভেন্ডি কেটে নেবো। এই সাইডেও আছে, আমি গরম লাগলে আমি এদিকে চলে আসতে পারি। এই সাইডে দরজা খুলে দেবে, দরজাটা খুলে দিলে হবে, কিন্তু দরজাটা খুলবো না, সেটা হাওয়া আসবে, কিন্তু কখন কি চলে আসবে। এইদিকে ফ্যানটা আছে, ফ্যানটা চালিয়ে তাহলে এই সাইডে ফ্যানটা চালালে, ফ্যানটা আছে, চালিয়ে দিচ্ছি ফ্যানটা, তাহলে হাওয়াটা চলে আসবে। খুব বোকামি করলাম, ফ্যানটা লাগালাম না। অত বড় ফ্যানটা লাগালেও খুব আওয়াজ হয়, এটা যদি লাগিয়ে দিই আমি, খুব আওয়াজ হয়। জলটা নেই ফ্যানটায়, ভেন্ডিটা কেটে নিই, ভেন্ডিটা কেটে করে ভেজে নেবো। আর ডাল করেছি, ডাল কেটে নিই, তারপরে দেখাবো আমি কী করলাম। আমি বাইরে দেখালাম না, বাইরে মানে বাইরের লোক বসে থাকে এখানটায়, যেমন বাগান দেখে কেউ, আর কেউ গেট খোলে, সেই জন্য আমি ওই সাইডে গেলাম না ভিডিও করতে, কেননা আবার ওরা রাগ করবে যে ভিডিও দেখছি তো ওদের চেহারা চলে আসতে পারে, সেই জন্য আমি দেখাচ্ছি না। মাশরুম তরকারি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, দেখুন হয়েছে। একটু গরম মশলা দিয়েছি আমি, একটু বয়েল করলে না মাশরুমটা রঙটা কেমন কালো কালো হয়ে গেছে, মাশরুমের রঙটা। বয়েল করলাম, গোটা ছিল এটা আধা করলাম, উঠছেই না।
কেমন কালো কালো হয়ে গেছে। খুব সুন্দর এটা করেছি আমি। আর এখানটা ডাল করেছি, ডাল। এখানটা আলু ভাজছি, আলু ভাজি ভেন্ডি দেবো। ভেন্ডি এখানে কাটা আছে, ঢেকে দিচ্ছি আমি। ভেন্ডি, পেঁয়াজ, লঙ্কা, আলু আগেই কেটেছি, দিয়ে দিচ্ছি। খুবই গরম লাগছে, রান্না করে আর ভালো লাগছে না এখানে থাকতে। এখানে লাগাবে বলে আমি সব মশলা করে নিয়ে গেছি। এখানটায় দিয়ে দিচ্ছি হলুদ নিয়ে আসি। এখানটায় খুব পোকা, এখানটা কিছু রাখলে, যেমন চাপাতি একটু রেখেছিলাম, সেটাও মানে কালো কালো পিঁপড়া চলে এসছে। লবণ দিয়ে দিলাম আমি, লবণটা বেশি হচ্ছে কিনা কি জানি, একটু রেখে দিলাম। সঙ্গে সঙ্গে ঢাকা দিবি না তো ফির এই যে একটা আছে এই টিকটিকিটা এখানটা বসে আছে, সেই জন্যই ঢেকে দিচ্ছি। এখানটা বানাবে বলে শোকেসটা বানিয়ে দিলে না ভালো হবে। কাঠের ছিল, পুরোনো ঘর, সব পোকা দিমাগ। এই জন্য আমি বানাচ্ছি। এটা ভেজে নিই, সব দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড গরম লাগছে, কী বলবো। এই নেটটা দেওয়ার পর তো এত গরম লাগছে, বাইরে থেকে নেট দিয়েছি না, ভাবছিলাম দিয়ে চলে আসবে পোকা টোকা। এখানে অনেক জঙ্গল টাইপ আছে ওই সাইডে, বাগান পরিষ্কার করা হচ্ছে, তবুও মানে যদি চলে আসে তার ভয়ে আমি কী করলাম, কাজ শেষ করেছি প্লাস সেটা বাইরে থেকে নেটে দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে যাক, যে রান্না করছি শেষ হয়ে গেলেই হয়ে যাবে। আর প্রচণ্ড গরম লাগছে আমার, আমি আজকে নেটটা দিয়ে খুলে দিই, আবার বকবে আমার। একবার নেট লাগাচ্ছি না, কোথায় কাপড় ছিল, চেষ্টা করবো কিছুটা ব্যবস্থা করবো। ওখানে ফ্যানটা দিলে হয়তো, ফ্যানটা তো খুব বড়, অনেক বড় আছে, আওয়াজও হয় খুব, প্রচণ্ড গরম লাগছে। তো ঠিক আছে, এটাই আমি রান্না করলাম, আর এটাই খাওয়া হবে আমাদের। নতুন কড়াই, এই কড়াইটা নতুন, কিন্তু এই কড়াইটা না তেল দিয়েছি ভালো করে, তবুও দেখুন লেগে গেছে, এই সাইডে পুরো কালো কালো হয়ে গেছে। জোরে করলেও, জোরে একটু যদি করি এরপর লেগে যাচ্ছে। এই কড়াই নতুন আছে, কিন্তু ভালো লাগছে দেখতে, কিন্তু বানাতে ইচ্ছা করে, মানে ভালো লাগছে না। আমার এই কড়াইটাই সবথেকে ভালো, একেবারে বাজে কড়াই, কিন্তু এখানে সবথেকে ফ্রাই বলুন, তরকারি বলুন, খুব ভালো। দুটো হ্যান্ডেল ছিল না, নেই। এটা আমার অনেক দিনের কড়াই, কড়াইটা যখন আমার শাশুড়িমা বেঁচে ছিল তখনই, আমার এটা শাশুড়িমা যখন রান্না করতো তখন। তো কড়াইটা ফেলিনি, এটা দুটো কড়াই আছে, একটা কড়াই এটা খুবই বাজে হয়ে গেছে, আর এই কড়াইটা ভালো, এটাতে বেশ ভালোই ভাজা টাজা সব ভালো। আর এখানে দেখুন, এখানে ভাজছি। প্রথমে শাশুড়িমা ছিল যখন আমার বিয়ে হওয়ার আগে, শুধু ছেলে আর মা ছিল, ছেলে মানে আমার হাজব্যান্ড আর ওর মা ছিল। তারপরে উনি মারা গেছেন 2015 এইসব করার না ওনারই। তাই আমি ভেজে নিই। এটা দেখুন আস্তে আস্তে আসতে হবে, একটু জোরে আসতেই আছে, তবু খারাপ, মানে এত ভালো লাগে না। দেখুন সব জায়গায় কেমন হয়ে গেছে কড়াইটা। ভেজে নিই, আর এটাই আজ খাওয়া হবে।